আসসালামু আলাইকুম। আঁখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আজ আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম। এই সোলটি আমি 3 মাস থেকে 6 মাস বেবিদের জন্য বানাবো। এই সোলটির মাপ হচ্ছে 4 ইঞ্চি। 6 মাস বয়সের বেবিদের জন্য পারফেক্ট একটি মাপ। এটি আমি সহজভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন, এর আগেও আমি আরও 2টি সোলের ভিডিও আপলোড করেছি। এটি অন্য রকমের একটি ভিডিও। এটি আমি সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। এই জুতার সোলটি আমি বানাবো 3 মাস বয়স থেকে 6 মাস বেবিদের জন্য। এখানে আমি উলের সুতো নিয়েছি এবং 10 নাম্বার সাইজের হুক নিয়েছি। যেহেতু আমি 3 মাস থেকে 6 মাস বেবিদের জন্য সোলটি বানাবো, এর জন্য এখানে আমি প্রথমে স্লিপ নট দিয়ে 15টি চেইন করে নেব। 1 2 3 4, সর্বমোট আমি 15টি চেইন করে নেব। 15টি চেইন করে নিলাম। এবারে 1 2 3 দুটি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের ঘরে আমি একটি ডাবল ক্রোশি করব। প্রতিটি চেইনেই 2টি লুপ করে লুপ থাকে। প্রথম যে উপরের যে লুপটি আছে এই লুপের ভিতরে কাজ করব। সেম ঘরের ভিতরেই আরেকটি ডাবল ক্রোশি করব। মোট এখানে 3টি ডাবল ক্রোশি করব। দুটি হলো একটি, 3টি। সেম ঘরের ভিতরে আমি 3টি ডাবল ক্রোশি করলাম। এবার এখানে যে 15টি চেইন আছে শেষের চেইনটি আমি বাদ রেখে বাকি চেইনগুলোতে ডাবল ক্রোশি করব। দেখুন, পরবর্তী চেইনের উপরে একটি ডাবল ক্রোশি, প্রতিটি চেইনে আমি একটি একটি করে ডাবল ক্রোশি করব। 1 2, আমি এই সোলটি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। এর আগেও আমি 2টি সোলের ভিডিও আপলোড করেছি, তার থেকেও এই ভিডিওটি খুবই সহজ। আমি আগের ভিডিওর লিঙ্ক দুটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। শেষের একটি চেইন বাদ রেখে সম্পূর্ণ চেইনগুলোতে আমি একটি একটি করে ডাবল ক্রোশি করব। দেখুন, এখানে আমি 11টি চেইনের উপর 11টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এবারে একটি চেইন ফাঁকা রেখেছি। এখানে সেম ঘরের ভিতরে 6টি ডাবল ক্রোশি করব। 1 2, সেম ঘরের ভিতরে আমি 6টি ডাবল ক্রোশি করব। এই কারণেই এই রাউন্ডের সুন্দর একটি শেপ আনার জন্য 6টি ডাবল ক্রোশি করতে হবে। 6টির বেশি করলেও কিন্তু রাউন্ড সুন্দর হবে না এবং কম করলেও রাউন্ডের ফিনিশিং সুন্দর হবে না। 1 2 3 1 2 3 4 5 6। দেখুন, সেম ঘরের ভিতরে আমি 6টি ডাবল ক্রোশি করলাম। এবারে পরবর্তী যে আমি এখানে 11টি চেনের উপর 11টি ডাবল ক্রোশি করেছি, এপাশে একটি একটি করে যে লুপ বাকি ছিল সেই লুপের ভিতরেও আমি 11টি ডাবল ক্রোশি করব। 1 2, 11টি চেনের ঘরে আমি 11টি ডাবল ক্রোশি করব। দেখুন, 11টি চেনের উপর আমি 11টি ডাবল ক্রোশি দিয়ে নিলাম। এবারে যে আমি প্রথমে যে 3টি ডাবল ক্রোশি করেছিলাম সেম ঘরের ভিতরে, এখানেও এ পাশ দিয়ে দেখুন এই যে ফাঁকায় আমি 3টি ডাবল ক্রোশি করব। সেম ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশি করব। এখানে ডাবল ক্রোশিগুলো গুনে গুনে দিবেন গড়গুলো, না হলে কিন্তু রাউন্ড শেপ ভালো আসবে না এবং সোলটিও ভালোভাবে তৈরি হবে না।
দেখুন 3টি ডাবল কুশি দিলাম। এবারে এখানে 3 নাম্বার চেনের ঘরে আমি স্লিপ নট দিয়ে জয়েন করব। প্রথমে যে আমি 3টি চেন স্কিপ করেছিলাম সেই 3টি চেনের প্রথম যে 3 নাম্বার চেন ছিল এখানে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দেখুন আমার প্রথম রাউন্ড কমপ্লিট হলো। এবার এই যে আমি 3টি ডাবল কুশি করেছি, এই 3টি ডাবল কুশির উপরে প্রতিটি ডাবল কুশির উপরে আমি দুটি দুটি করে ডাবল কুশি করব। এই জন্য প্রথমে চেইন করব 3টি। দেখুন সেম ঘরের ভিতরে আমি একটি ডাবল কুশি করলাম, তাহলে 3টি চেন সমান একটি ডাবল কুশি দেওয়া হয়। সেম ঘরের ভিতরে আমার দুটি ডাবল কুশি হলো। পরবর্তী ডাবল কুশির উপরে আবার দুটি ডাবল কুশি করব। দেখুন এই ঘরের ভিতরে দুটি ডাবল কুশি করলাম। পরবর্তী ঘরে আবার দুটি ডাবল কুশি করব। মোট এখানে আমার 6টি ডাবল কুশি হলো। এবারে যে আমি 11টি ডাবল কুশি করেছিলাম এর আগের রাউন্ডে, 11টি ডাবল কুশির উপরে 11টি ডাবল কুশি করব। 1 2, আমি 11টি ডাবল কুশি করে নেব। আমি আবারও বলছি গড়গুলো কিন্তু গুনে গুনে করবেন, না হলে কিন্তু ছোট ভালোভাবে তৈরি হবে না। দেখুন 11টি ডাবল কুশি আমি দিয়ে নিয়েছি। এবারে এখানে যে আমি সেম ঘরের ভিতরে 6টি ডাবল কুশি করেছিলাম, 6টি ডাবল কুশির উপরে এখন আমি 12টি ডাবল কুশি করব। প্রতিটি ডাবল কুশির উপরে আমি দুটি দুটি করে ডাবল কুশি করব। 1, সেম ঘরের ভিতরে আরেকটি 2, দেখুন দুটি ডাবল কুশি করলাম একটি ঘরের ভিতরে, তার পরবর্তী ঘরের ভিতরেও দুটি ডাবল কুশি করব। এখানে 6টি ডাবল কুশির উপর আমি মোট 12টি ডাবল কুশি করব। প্রতিটি ঘরের ভিতরে দুটি দুটি করে ডাবল কুশি করব। 2, দেখুন 6টি ডাবল কুশির উপরে আমি মোট 12টি ডাবল কুশি করে ফিরে আসব। দেখুন আমি 6টি ডাবল কুশির উপরে মোট 12টি ডাবল কুশি করলাম। এবারে আবার যে এই সাইডে যে 11টি ডাবল কুশি আছে, 11টি ডাবল কুশির উপরে আমি 11টি ডাবল কুশি করব। 1 2 3, মোট 11টি ডাবল কুশি করব। দেখুন এখানে আমি মোট 11টি ডাবল কুশি করে নিলাম। এবারে এই যে এই সাইডে আমি 3টি ডাবল কুশি করেছিলাম, সেম ঘরের ভিতরে এই পাশেও আমি 3টি ডাবল কুশির উপরে মোট 6টি ডাবল কুশি করব। 1, সেম ঘরের ভিতরে আরেকটি, মোট 2টি হলো। পরবর্তী ডাবল কুশির উপরে আবার 2টি ডাবল কুশি হবে। 1 2, পরবর্তী ডাবল কুশির উপরে আবার 2টি, 1 2, দেখুন মোট 6টি ডাবল কুশি হলো। এবারে এই যে ফাঁকা ডাবল কুশির ঘর, এখানে কিন্তু কোনো কাজ করা যাবে না। কাজ করতে হবে এই যে আমি 3টি ডাবল কুশি 3টি চেইন করেছিলাম, এই ঘরটি কিন্তু এই যে 3টি চেইন করেছিলাম সেই ঘরের, এখানে কোনোভাবে কোনো কাজ করা যাবে না। 3টি চেইন করেছিলাম, 3টি চেনের প্রথম শেষের যে চেনটি আছে চেনের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখুন 2 নম্বর রাউন্ড আমার কমপ্লিট হলো। এবারে একটি চেইন করব, একটি চেইন করে যে গটিতে আমি সিঙ্গেল স্লিপ নট দিয়ে জয়েন করে নিয়েছি সেম ঘরের ভিতরে আমি হাফ ডাবল কুশি করব। দেখুন এখানে আমি হাফ ডাবল কুশি করব 2টি। আমি কিন্তু আবারও বলছি এখানে কিন্তু হাফ ডাবল কুশি হবে। হাফ ডাবল কুশি একটি চেইন করলাম, তারপরে লুপের ভিতরে সুতার একটি প্যাচ দিয়ে, হুকের ভিতরে সুতার একটি প্যাচ দিয়ে লুপের ভিতর দিয়ে একটি লুপ এনে, দেখুন হুকের ভিতরে কিন্তু আমার 3টি লুপ আছে, এই 3টি লুপের ভিতর দিয়ে হুক আমি একসঙ্গে বের করে নেব। দেখুন এরকম হলো। পরবর্তী ঘরে আবার 2টি, এখানে কিন্তু আমি একটি চেইন নিলাম, সাথে একটি হাফ ডাবল কুশি করলাম, একসঙ্গে আমার 2টি হাফ ডাবল কুশি হলো। পরবর্তী ঘরে আবার 2টি হাফ ডাবল কুশি করব। দেখুন হুকের ভিতরে কিন্তু আমার 3টি লুপ আছে, একসঙ্গে আমি হুক বের করে নেব। এবারে সেম ঘরের ভিতরে আরেকটি, মোট 2টি হলো।
পরবর্তী যে ঘর আছে এই ঘরের ভিতরে আবার দুটি, কারণ এখানে আমি 6টি ডাবল কুশি করেছিলাম, 3টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি করেছিলাম। এখন এই 6টি ডাবল কুশির উপরে আমার মোট 12টি ডাবল কুশি হবে। 1 2, আমি কিন্তু প্রথম রাউন্ডে 3টি করে ডাবল কুশি করেছি, তারপরে একটি একটি করে করেছি, এই শেষে ঘরে 6টি করেছি। তারপরে রাউন্ডে এই 3টি ডাবল কুশির উপরে মোট আমি 6টি ডাবল কুশি করেছি। যেখানে 2টি করে ডাবল কুশি হবে সেখানে 2টি করে কিন্তু ডাবল কুশি করতে হবে। এই রাউন্ডে 6টি ডাবল কুশির উপরে আমি মোট 12টি ডাবল কুশি করব। দেখুন পরবর্তী রাউন্ডেও কিন্তু 2টি হাফ ডাবল কুশি হবে। প্রতিটি ডাবল কুশির উপরে 2টি করে হাফ ডাবল কুশি। পরের ঘরটাও কিন্তু 2টি করে ডাবল কুশি আছে। যে পর্যন্ত 2টি করে ডাবল কুশি থাকবে সেখানে কিন্তু 2টি করে হাফ ডাবল কুশি হবে। দেখুন এখানে আমার মোট 12টি হাফ ডাবল কুশি হলো। এবারে যে একটি করে ডাবল কুশি আছে এখানে একটি হাফ ডাবল কুশি করব। দেখুন একটি হাফ ডাবল কুশি, এখানে যে একটি একটি করে 11টি হাফ ডাবল কুশি ছিল দ্বিতীয় রাউন্ডে, আমি তৃতীয় রাউন্ডে একটি একটি করে ডাবল কুশির উপরে একটি একটি করে হাফ ডাবল কুশি করব। আমি 11টি হাফ ডাবল কুশি করে ফিরে আসব। দেখুন এখানে আমি 11টি হাফ ডাবল কুশি করে ফিরে এলাম। এবারে যে আমি এই সাইডে 12টি ডাবল কুশি করেছিলাম, একটি একটি ঘরে 2টি 2টি করে মোট 12টি ডাবল কুশি করেছিলাম সেম ঘরের ভিতরে। এবারে 12টি ডাবল কুশির উপরে 12টি ডাবল কুশি করব। এই সাইডে আমি হাফ ডাবল কুশি করেছি, এই সাইডে করব ডাবল কুশি, কারণ এটা হচ্ছে জুতার সোলের আঙ্গুলের দিকটি একটু চ্যাপটা চ্যাপটা ভাব থাকে, এর জন্য এই সাইডে একটু বেশি করতে হবে, এর জন্য আমি এখানে ডাবল কুশি করেছি। এই সাইডে একটু চিকন ভাব থাকে, এর জন্য এখানে আমি হাফ ডাবল কুশি করেছি। দেখুন প্রতিটি ডাবল কুশির উপরে আমি দুটি করে ডাবল কুশি করব। 1 2, সেম ঘরের ভিতরে আমি 2টি ডাবল কুশি করলাম। পরবর্তী ডাবল কুশির উপর আবার 2টি ডাবল কুশি করব। সেম একই নিয়ম ফলো করে আমি 12টি ডাবল কুশির উপরে মোট 24টি ডাবল কুশি করব, 2টি 2টি করে। এই যে এ পর্যন্ত আমি 24টি ডাবল কুশি করে নিলাম। এবারে আবার এই যে এই রাউন্ডগুলোতে আমি সম্পূর্ণ রাউন্ডটাই হাফ ডাবল কুশি করব, একটি একটি করে হাফ ডাবল কুশি করব 11টি ডাবল কুশির উপরে। তারপরে আবার এই সাইডে যে আমি 6টি ডাবল কুশি করেছিলাম 3টি ডাবল কুশির উপরে মোট 6টি ডাবল কুশি 2টি 2টি করে ডাবল কুশি, এখানে হবে 2টি 2টি করে মোট 12টি হবে। দেখুন 11টি ডাবল কুশির উপরে আমি 11টি হাফ ডাবল কুশি দিয়ে নিচ্ছি। আমার এই ছোল বানানোর ভিডিওটি দেখে আপনারাও আপনাদের বেবিদের জন্য তৈরি করে নিতে পারবেন সেম নিয়মে। এই নিয়মটি ফলো করে ছোট বড় সকলের জন্যই বানাতে পারবেন। একই নিয়ম ফলো করে শুধুমাত্র গড়গুলো গুনে গুনে কয়টি চেইন আছে সেই অনুযায়ী করবেন। প্রথমে 3টি চেইনের উপরে প্রথম যে চেইন থাকবে তার উপরে 3টি ডাবল কুশি করবেন একই ঘরের ভিতরে। তার পরবর্তীতে আবার এপাশ দিয়ে শেষের চেইনের উপরে 6টি, আবার প্রতিটি ডাবল কুশির উপরে একটি চেইনের উপর একটি একটি করে ডাবল কুশি করবেন। আবার শেষে এসে এখানে 3টি যে ডাবল কুশি করেছিলেন তার উপরে সেম ঘরের ভিতরে আবার 3টি ডাবল কুশি করবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এদিকে রাউন্ড গুনে গুনে করবেন, আর এদিকে ডাবল কুশির উপরে ডাবল কুশিগুলো 2টি 2টি করে ডাবল কুশি হবে, শেষের রাউন্ডে হাফ ডাবল কুশি হবে। দেখুন আমি 11টি হাফ ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে 6টি ডাবল কুশির উপর আমি মোট 12টি ডাবল কুশি করব। দেখুন এই ঘরের ভিতরে 2টি ডাবল কুশি, তার পরবর্তী ঘরের ভিতরে আবার 2টি ডাবল কুশি 2টি হাফ ডাবল কুশি হবে।
আপনারা যদি এখানে উলের সুতো দিয়ে করেন তাহলে 15টি চেন নিলেই পারফেক্ট হবে। আপনার 6 মাস বেবিদের জন্য, 3 মাস বয়স থেকে 6 মাস বেবিদের জন্য 4 ইঞ্চি করতে হবে। আর যদি 9 তার সুতো হয় বা সামারিয়ান সুতো হয় তাহলে সুতোর উপর নির্ভর করে আপনার চেইন বা রাউন্ড কম বেশি করা লাগতে পারে। এটি মনে করেন সুতোর উপর নির্ভর করবে যে আপনার সুতার থিকনেসটা কীরকম, সে অনুযায়ী চেইন হবে। চিকন হলে চেইন বেশি করতে হবে এবং চিকনের থেকে একটু মোটা হলে চেইনের রাউন্ড কম করতে হবে। এখানে আমি উলের সুতা নিয়েছি বিধায় এটা একটু মোটা টাইপের, এর জন্য আমি মোট 15টি চেইন করেছি। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবারে যে আমি প্রথমে একটি চেইন করেছিলাম সেই একটি চেইনের ভিতরে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। দেখুন এই যে এই সাইডটি কিন্তু একটু রাউন্ড শেপ আসছে, এই পাশের থেকে এই পাশটা একটু বেশি, কারণ সামনের সাইডটা একটু চ্যাপটা চ্যাপটা থাকে, পেছনের সাইডটা পায়ের গোড়ালির দিকটা চিকন থাকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার ছোলটি কীরকম হলো, এবং আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।